আপনি যদি কখনো সমুদ্রের তলদেশ থেকে উঠে আসা একটি মোটা তার বা কেবল দেখতে পান, তাহলে আপনার প্রথম প্রশ্নই হবে, এটা কি বিদ্যুৎ লাইনের জন্য? অথবা কেউ কেউ ভাববেন হয়তো এটি সামরিক কোনো সংযোগ বা সাবমেরিনের সঙ্গে সম্পর্কিত। কিন্তু আপনি জানলে চমকে যাবেন, এই কেবলটি হলো আপনার মোবাইলে ইন্টারনেট পৌঁছানোর মূল সেতু বন্ধন। এটি কোনো সাধারণ তার নয়, বরং পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অদৃশ্য অবকাঠামোর অংশ, আন্তঃমহাদেশীয় সাবমেরিন কেবল। এই কেবল আসলে একটি অপটিক্যাল ফাইবার কোর দিয়ে তৈরি, যা একাধিক স্তরের সুরক্ষামূলক ধাতব প্রলেপ ও জলরোধী আবরণে মোড়ানো থাকে। এর ভেতরে হালকা সিগন্যাল পাঠানো হয় আলোর গতিতে, যার মাধ্যমে আপনার মোবাইল, ল্যাপটপ বা অফিসের সার্ভার থেকে ডেটা কয়েক সেকেন্ডের মধ্যে বিশ্বের অন্য প্রান্তে পৌঁছে যায়। বিশ্বের 99% ইন্টারনেট ট্রাফিক এই সাবমেরিন কেবলের মাধ্যমে আদান প্রদান হয়। আপনি এখন যে ভিডিও দেখছেন, সেই ভিডিও, আপনার পাঠানো মেইল কিংবা ফেসবুকে দেখা ছবিটিও এই কেবলের মাধ্যমেই এসেছে। অনেকে ভাবে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট চলে, কিন্তু বাস্তবতা হলো স্যাটেলাইট দিয়ে মাত্র 1% ডেটা আদান প্রদান হয়, কারণ এটি ব্যয়বহুল, ধীরগতি এবং উচ্চ বিকৃতির ঝুঁকি থাকে। এই কেবল সমুদ্রের তলায় কিভাবে বসানো হয়? এর জন্য ব্যবহার করা হয় বিশেষ ধরনের জাহাজ, যেগুলোকে বলা হয় কেবল লেইং শিপ। এই জাহাজগুলোতে একাধিক কিলোমিটার দীর্ঘ কেবল সংরক্ষিত থাকে। জাহাজ যখন চলতে থাকে, তখন কেবল আস্তে আস্তে জাহাজের পেছন দিয়ে বের হয়ে সমুদ্রের তলদেশে শুয়ে পড়ে। মজার ব্যাপার হলো, কেবল বসাতে সাধারণত খোঁড়াখুড়ির দরকার হয় না, কারণ সমুদ্রের পানির চাপে কেবল নিজে থেকেই তলদেশে বসে যায়। তবে কিছু ঝুঁকিপূর্ণ বা ভূমিকম্প প্রবণ এলাকায় এই কেবলকে বিশেষভাবে কবর দেয়া হয়। এই কেবলের দৈর্ঘ্য এতটাই বিশাল যে পৃথিবীর চারপাশে 4 থেকে 5 বার ঘুরিয়ে রাখা সম্ভব। কিছু কেবল এমনকি চাঁদের 2 বার যাওয়া আসার সমান দূরত্ব অতিক্রম করতে পারে। এক একটি কেবলের দৈর্ঘ্য হাজার হাজার কিলোমিটার, এবং এটি এক দেশ থেকে আরেক দেশের সমুদ্র তটে গিয়ে ওঠে, যেমন মুম্বাই থেকে মাস্কাট, নিউ ইয়র্ক থেকে লন্ডন, সিঙ্গাপুর থেকে টোকিও ইত্যাদি। কিন্তু এত গুরুত্বপূর্ণ কেবল কিভাবে সুরক্ষিত রাখা হয়? সমুদ্রের নিচে থাকা এই কেবলকে রক্ষা করতে হয় ট্রলিং জাহাজ, সাবমেরিন, ভূমিকম্প, এমনকি হাঙরের কামড় থেকেও। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। একসময় হাঙ্গররা অপটিক্যাল কেবলের মধ্য দিয়ে ছুটে যাওয়া ইলেকট্রিক সিগন্যালের প্রতি আকৃষ্ট হয়ে কেবল কামড়ে ফেলত। এর জন্য এখন কেবলগুলোতে বিশেষ ধাতব কাভার দেওয়া হয়, যাতে হাঙর কামড়ালেও ক্ষতি না হয়। আবার কিছু কিছু সময় জাহাজের নোঙরও এই কেবল বড় ধরনের ক্ষতি করে। তাই আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী নির্দিষ্ট এলাকাগুলোতে জাহাজ চলাচল বা মাছ ধরার কাজ নিষিদ্ধ থাকে। এসব কেবলের সঠিক মানচিত্র সংরক্ষণ করা হয়, যাতে যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে দ্রুত মেরামত সম্ভব হয়। এই পুরো ইকোসিস্টেমের মধ্যে রয়েছে কিছু বহুজাতিক কোম্পানি, যেমন গুগল, ফেসবুক, মাইক্রোসফট, অ্যামাজন এবং বড় টেলিকম সংস্থাগুলো, যারা এই কেবলে $বিলিয়ন বিনিয়োগ করে, কারণ ইন্টারনেটের ভবিষ্যৎ এই কেবলের উপরই দাঁড়িয়ে।